গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন যাচ্ছে 4:40 মতো। আমি উঠেছি 4টের সময়, উঠে আমার জল গরম করা, চা করা সব রেডি। আমি দেখো এখন দিয়েছি, ভাত প্রায় ফুটেও উঠেছে। এদিকে দেখো মাছও ভাজা হয়ে গেছে দুটো, আর দুটো ওখানে ভাজা হচ্ছে। এই যে ঝিঙে দিয়ে মাছটা রান্না হবে, রাঁধুনি ফোড়ন দিয়ে। আর ওই যে উচ্ছে ভাজা আজকে এই রান্নাই হবে। আজকেও শোনা বাবার স্কুল 11:30টায় ছুটি হবে, ওকে দিয়ে আসতো। তো আমি নিয়ে আসতেও হবে, ওকে বিকেলে পড়তেও দিতে যেতে হতে পারে। তো চলো দেখতে থাকো, সবাই পড়ে নিই সবচেয়ে দিকে। তো চলো দেখতে থাকো। দেখো এই যে একদম পাতলা পাতলা মাছের ঝোল, দেখো ঝিঙে দিয়েই শুধু করেছি, একদম পাতলা হয়েছে ঝোলটা, দেখো কি সুন্দর। তো ঝোলটা আমার হয়ে গেলো, এদিকে দেখো এই যে হয়ে গেছে। তো ঝোলটা আমি এবার ওইখানে রেখে দেবো। তারপর কড়াইটা ধুয়ে উচ্ছে কটা ভাজবো, ভাজা বসিয়ে দিয়ে আটা মাখবো, সোনা বাবার জন্য দুটো রুটি করবো, ব্যাস। চলো দেখতে থাকো। দেখো এই যে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। এবারে সব পরিষ্কার করবো, রান্না হয়ে গেল। চলো পরিষ্কার করে একবারে দেখাচ্ছি। দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে খাবার দাবার সব এখানে রেখেছি, যে উচ্ছে ভেজে রেখেছি। মাছের ঝোলটা দিয়ে স্নানে যাবো। তো চলো স্নানটা করে আসি, তারপরে আবার দেখো স্কুলে চলে এসে বাবা রেডি হয়ে একবার চলে এলাম স্কুলে, আবার নিতেও আসতে হবে। তো চলো পরে আবার কথা হবে। দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে আসলাম, এসে এখন একটু বসবো। এসছি তো অনেকক্ষণ, ওর কিছু কাজ বাকি রেখে গেছিলাম না, বিছনাটা ঝেড়ে রাখতে পারিনি, কাকু এসে গেছিলো, এগুলো করলাম, এসেই বসলাম। দেখো একটু নিয়ে নিয়েছি মুড়ি বা চানাচুর দিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আবার আনতে যাব ওকে, 10টা প্রায় বাজতে যায়, 10:30 নাগাদ বেরোবো। তো চলো খেয়ে নিই ঝপঝপ করে, পরে আবার কথা হচ্ছে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে, সেই তখন মনে হয় বলেছিলাম যে সোনা বাবাকে স্কুলে আনতে যাব, তারপরে আর মনে হয় কথা হয়নি তোমাদের সাথে, নাকি নিয়ে চলে এসেছি সেটা বলেছি, মনে নেই। যাই হোক, তো চলো সোনা বাবাকে তো নিয়ে এসছে, ওর স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেল। স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এই খাইয়ে দাইয়ে এলাম, এবার আমি খেতে বসবো। তো কী রান্না করেছি তো জানোই, তো এই দিয়ে খেয়ে নেবো। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার কথা হবে। আজ বিকেলে ওকে পড়তেও দিতে যেতে হবে আমার। তো চলো, ওর বাবার তো ডিউটি আছে, ভোটের ডিউটি পড়েছে ওই জন্য। তো চলো পরে আবার কথা হচ্ছে। দেখলে সোনা বাবা চলে গেল, বাবা চলে এসছে, তাই আমি গেলাম না। চলো পরে আবার কথা হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসেই এই যে দেখো 3জনের 3 কাপ চা, আর এখানে সোনা বাবা রুটি ভিজানো, এটা দুধ, ওর কমপ্লেন দেওয়া হয়নি এখন। এই যে তো চলো মাকে দিয়ে দিই, তারপরে আমিও খেয়ে নিই চা। চলো পরে আবার কথা হচ্ছে। দেখো চাটা তো খাওয়া হয়ে গেছে, সোনা বাবা পড়ে চলেও এসছে। আর আমি কালকে রেডি করে নিলাম, এই দেখো আমডাল হবে, মুগ ডাল, এটা কালকে যেহেতু শনিবার। আর পটলকে ওই তরকারি করলে ঠেলা খায় না, খাওয়া হয় না, তেমন ভালোও লাগে না খেতে। এই আমডাল আর পটল ভাজাই কালকে খেয়ে নেবো, কালকে এটাই রান্না হবে, এটাই ভালো খাবার কালকে। ওই জন্য ডালটা আমি সিদ্ধ করে রাখলাম, কালকে জাল দিয়ে ফোড়ন দিয়ে দেবো, হয়ে যাবে। পটলটা ভাজবো, ভাত বসাবো, ব্যাস হয়ে যাবে।
তো এই বাসন কটা মেজে এদিকটা পরিষ্কার করে নেবো, তো করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার তো এদিকটা পরিষ্কার, একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। তোমার খিদে পেয়ে গেছে, ওই জন্য এটাই আমার রাতের খাবার হয়ে যাবে। মানে বাবা এখান থেকে একটু খাবে ম্যাগি, আমরা মা ছেলে মিলে খাবো ম্যাগি। তো চলো ম্যাগিটা বানাই, হোক তারপর দেখাচ্ছি। এই দেখো ম্যাগি, চলো ম্যাগিটা খাই। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল, আমি রাতের খাওয়া খেয়ে নিলাম। তো এবার ভিডিওটা শেষ করবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে।